টাইটেল থাম্বনেল দেখে আপনারা একটু আশ্চর্য হচ্ছেন, হওয়ারই কথা, কিন্তু কি করবেন বলুন। বাংলাদেশিদের ভাষা তো এরকমই। নেমোখারাম বেঈমান বাংলাদেশিরা এই ভাষাতেই কথা বলে। নিজেদের দেশের অর্থনৈতিক হাল বেশ খারাপ। হাসিনার বিদায়ের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও এখনও অশান্তি কমার কোনো নামই নেই। সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নেই। সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো বিচার ছাড়াই জেলে আটকে রাখার ঘটনায় ঘরে বাইরে প্রবল সমালোচনা শুরু হয়ে গিয়েছে। সেই বাংলাদেশের এক নেতার মুখে শোনা গেল কার্যত পাগলের প্রলাপ। তাকে বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়ানরা মনে করেছে আমরা বাঁশঝাড়ে থাকি। এরপরই তাকে বলতে শোনা যায় বাংলাদেশে 100% স্যানিটাইজেশন আছে, কিন্তু ইন্ডিয়ায় মাত্র 60% স্যানিটাইজেশন হয়েছে। কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে দেখা যায় ঝোপে রেল লাইনের ধারে টয়লেট করছে। যে বিএনপি নেতার কথা বলছি তার নামটা একবার শুনুন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রকাশ্য সভা থেকে এই গরমাগরম বক্তৃতা দিতে শোনা গিয়েছে রিজভীকে। কি বলছেন তিনি, আসুন শোনাই আপনাদের প্রথমে। ওরা মনে করেছে আমরা বোধহয় একেবারে বাঁশ ঝাড়ের মধ্যে থাকি। আরে ভাই, আমাদের এই দেশে শতকরা 100% স্যানিটেশন সিস্টেম, অত্যন্ত ডেভেলপ স্যানিটেশন সিস্টেম। কেউ বাস ঝাড়ে যায় না, কেউ রেল লাইনের ধারে টয়লেট সারে না। আর আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন, আপনি রেল লাইনের ধারে দেখবেন কি অদ্ভুত ব্যাপার। যে দেশের মাত্র 60% স্যানিটেশন সিস্টেমটা কিছুটা ডেভেলপ, 40% কোনো স্যানিটেশনই নাই। উন্মুক্ত প্রান্তর ছাড়া আপনার কোনো ব্যবস্থা নেই। তো তারা কিসের অহংকার করে? ওরা আসলে ভয়ঙ্কর রকমের সম্প্রদায়। ঘৃণা ছাড়া, অন্যের প্রতি অসূয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। ওদের রাজনীতি শেষ হয়ে গেছে। তাই এখন পেয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনা পলাতক, বাংলাদেশ ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। একমাত্র দিল্লির আশীর্বাদে 15-16 বছর তাকে টিকে থাকতে হয়েছে। উনি ভোট ধ্বংস করেছেন, উনি ভোটারদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন, উনি নির্বাচন শেষ করে দিয়েছেন, নির্বাচন কমিশন ধ্বংস করেছেন, করে 15 বছর টিকেছিলেন। তো আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হন, আপনারা যদি সেকুলার রাষ্ট্র হন, আপনার নিজের দেশের জনগণ ভোট দিতে পারে, ইচ্ছামতো সরকার পরিবর্তন করতে পারে। কিন্তু বাংলাদেশে যাকে আপনারা সমর্থন করেন, সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দী এবং কৃতদাস করে রেখেছিল। তাকে আপনারা সমর্থন করেন। তারপরে কি আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না? আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না? বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না? তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন? এই 15 বছর জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী, মানে ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। অবশ্যই প্রথম নয়, এর আগেও অন্য এক সভায় তিনি বলেছিলেন বাংলাদেশিদের কলকাতায় না এলে নাকি বন্ধ হয়ে যাবে নিউ মার্কেট সহ অন্য শপিং মলগুলো। মানে বাংলাদেশিরা কলকাতায় যদি না আসে তাহলে নাকি নিউ মার্কেট বন্ধ হয়ে যাবে। এছাড়া কলকাতায় বাংলাদেশিরা ট্রিটমেন্ট করাতে না এলে নাকি কলকাতার হাসপাতালগুলো বন্ধ হয়ে যাবে। বাংলাদেশিরা কলকাতায় মার্কেটিং না করলে নাকি ব্যবসা বাণিজ্য সব লাটে উঠবে শহরের। এমনই হাস্যকর দাবি বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির সিনিয়র নেতার। প্রকাশ্য সভা থেকেই মন্তব্য করেছেন রিজভী। এখানেই শেষ নয়, এই নেতার কথায় বাংলাদেশিরা যদি ভারতের ট্রিটমেন্ট করাতে না যান তাহলে কলকাতার হাসপাতালগুলো নাকি বন্ধ হয়ে যাবে। মানে ভেবে দেখুন, বাংলাদেশিরা এখানে না আসলে কলকাতার হাসপাতাল বন্ধ হয়ে যাবে। রিজভী সাহেব, আপনাকে বলে রাখি, কলকাতার অনেক বেসরকারি হাসপাতাল অলরেডি ঘোষণা করেছে যে তারা বাংলাদেশি রোগী দেখবেন না, তাদের জন্য লকডাউন পুরো। কোনো রকমভাবে তারা দেখবেন না সেই সমস্ত রোগী যারা বাংলাদেশ থেকে আসছেন। তিনি পরিষ্কার বলেছেন ভারতে তৈরি শাড়ি বর্জন করার কথা।
মানে রিজভী বলছেন, তিনি বলছেন সে দেশের মা বোনেরা টাঙ্গাইল খাদির তৈরি শাড়ি পরবেন, ভারতের তৈরি শাড়ি পরবেন না। তার নিদান হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদেন তারা আর যাই হোক বাংলাদেশের বন্ধু হতে পারে না। তার মুখে শোনা গিয়েছে আরো মারাত্মক কথা। কি কথা শুনুন। আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, তারা এই দেশের কোন মঙ্গল কামনা করতে পারে না। সুতরাং আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করবো না? আজকে আমার মা বোনেরা বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি পরবে, খাদির শাড়ি পরবে। আমার মা বোনেরা বাংলাদেশের তৈরি যে তাঁত সেই তাঁতের শাড়ি পরবে। ভারতের কোনো শাড়ি কিনবে না, ভারতের কোনো জিনিস কিনবে না। যারা অবিরাম ভাবে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, আমাদের দেশ দখল করতে চায়, চট্টগ্রামকে ছিনিয়ে নিতে চায়, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। আর ওরা যদি এই পরিস্থিতি যদি রক্ষা করতে চায়, ওরা এই পরিস্থিতি চায়, তাহলে ওদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে না। ওরা যদি ভিসা বন্ধ করে দিতে চায় ওদের ক্ষতি হবে, কারণ আমাদের বিলিয়ন ডলার আর পাচার হবে না। ভারত থেকে ফেন্সিডিল আর ইয়াবা বাংলাদেশে ঢুকবে না। এদিকে এই রিজভির বক্তব্যকে কেন্দ্র করে তীব্র নিশানা সানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তুলেছেন, যদি ভারতের যে শাড়ি মানে ভারতীয় শাড়ি, বউয়ের গায়ের যে ভারতীয় শাড়ি, সেই শাড়ি খুলে তিনি পুড়িয়ে দিয়েছিলেন। এবারে সেই রিজভী সাহেব, তাহলে আপনার বুকে যে একটা রিং রয়েছে, যে পেসমেকারটা রয়েছে, ওটাও তো ভারতেরই, ওটা তাহলে ফেলে দিন। কি বলেছিলেন শুভেন্দু এ বিষয়ে শুনুন। ওরাই তো বলছে ভারতে বয়কট করো। সরকারি ইউনিসের ক্ষমতা থাকলে বলুক না, এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স গুলো উইথড্র করুক না। ওই কে এক রিজভী আছে, মোল্লা রিজভী, ও তার বউর শাড়ি পুড়াচ্ছে। ওর বউর মনে হয় একটাই শাড়ি আছে। ওর যে হৃদয়ের রিংটা আছে, ওই রিংটা তো কলকাতা থেকে বসিয়ে নিয়ে গেছে। ওই রিংটা বের করে দিক না, আমরা এদের সোজা করে ছাড়বো। ভারত ওই রকম একটা পুটকে আমাদের এখানকার একটা জেলার মতো দেশ, আমরা ওদের উপর নির্ভরশীল নই। আমরা যেটা দেখলাম যে ধর্মতলা তো একটা ব্যাপক সারা দেখা গেল, এবং আজকেও দেখলাম যে একেবারে সনাতনী সমাজ, তারা হিন্দুরা তাকত দেখাচ্ছে, হিন্দু শক্তি দেখাচ্ছে, সংঘ শক্তি দেখাচ্ছে। এ বিষয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।